হাই বন্ধুরা, আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি একটি বাস্তব জীবনের ঘটনা, একটা প্রেত কাহিনী যেটা 2002 সালে ঘটেছিল। তো চলুন ইন্ট্রোটা দিয়ে গল্পটি শুরু করা যাক। লেটস গো। নির্জন কুয়োর কান্না। জায়গাটার নাম ছিল শ্রীমঙ্গল, সিলেট। সময়টা ছিল 2002 সালের শেষের দিক। ঘটনাটি শুনেছেন ফারিয়া নামে এক নারী, বর্তমানে কানাডা প্রবাসী। শ্রীমঙ্গল শহরের শেষ মাথায় একটা পুরনো জমিদার বাড়ি ছিল। জায়গাটার নাম ছিল কাঞ্চন ভিলা। লোকজন বলতো ওই বাড়ির পাশের কুয়োটা অভিশপ্ত। বহু বছর ধরে কেউ কুয়োর কাছে যায় না। স্থানীয়দের মতে রাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়। ফারিয়ার পরিবার ঢাকা থেকে সেখানে যায় এক আত্মীয়র রেখে যাওয়া বাড়ি দেখাশোনা করতে। পুরনো বাড়ি, তবু বিশাল এলাকা। ফারিয়ার বাবা তেমন কিছু বিশ্বাস করতেন না। তাদের দুরাত কেটে যাওয়ার পর তৃতীয় রাতে শুরু হয় অদ্ভুত এক ঘটনা। রাত 3টায় হঠাৎ ফারিয়ার ঘুম থেকে জেগে উঠে দেখে জানালার কাছ ঘামে ভেজা, কিন্তু ঘরের ভেতর তখনও এসি চলছে। তার চোখ পড়ে বাইরের দিকে। চাঁদের আলোয় আবছাভাবে দেখা যায় কুয়োর কাছে একটা সাদা কাপড়ে মোড়ানো ছায়ামূর্তি। নারী বলে মনে হয়, কিন্তু ঘাড়ে মাথাটা নাই। ভয়ে চিৎকার করতে গিয়েও সে শব্দ করতে পারে না। চোখের সামনে সেই ছায়া ধীরে ধীরে কুয়োর মধ্যে ঢুকে যায়। পরদিন সে কিছু না বললেও তার ছোট ভাইয়ের চোখে দেখা যায় রক্ত জবা লাল, যা সে আগের রাতে চোখে দেখেছে বলে মনে পড়ছে তার। এরপর যত রাত গড়াতে থাকে, কুয়োর পাশে কান্নার আওয়াজ, জানালার কাচের চাপ, ঘরে হঠাৎ ঠান্ডা হাওয়া চলতে থাকে। তাদের বাসায় কাজের মেয়ে একদিন পালিয়ে যায়। যাওয়ার আগে কাঁদতে কাঁদতে বলে, আমার মাথাটা আমি দেখেছি, খালি চোখেই আমার নাম নিচ্ছিল। শেষ রাতে ফারিয়ার বাবা কাউকে না জানিয়ে সেই কুয়োর পাশে গিয়ে দাঁড়ান, যেন প্রমাণ করতে পারেন কিছুই নেই। সেই রাতে তিনি আর ফেরেননি। পরদিন সকালে কুয়োর পাশে মেলে তার স্যান্ডেল, এক গ্লাস দুধ। অথচ দুধ কুয়োর পাশে কেন থাকবে কেউ জানে না। আর কুয়োর পানিতে ফুটে ওঠে এক নারীর মুখ, যার চোখ নেই, শুধু খোলা মুখ আর
একটানা শোনা যায় কণ্ঠস্বর, আমার বিয়ে হয়নি, আমায় কেউ চায়নি, এখন সবাই আমার, সবাইকেই আমি চাই। আপনারা শুনলেন প্রেত কথা। এমন লেটেস্ট এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আপনাদের সাথে আছি আমি নীরব। দেখা হচ্ছে পরের প্রেত কথা গল্পে।